নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাজেরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। এখন শীত পড়ে গেছে বন্ধুরা, তাই আজকে পাটিসাপটা পিঠা তৈরি করব। এবার কীভাবে আমি তৈরি করব বন্ধুরা, পুরো ভিডিও তোমরা দেখো, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। আমি আমার মতন করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এটা আমি একটা পাশে রেখে দিচ্ছি। আমি দেখো একটা নারকেল নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, চিনি আর সুজি আমি সাইডে রেখে দিচ্ছি একটু। এবার আমি একটা গামলায় দেখো, এখানে আমি একটা পাত্রে 500 মতন ময়দা নিয়ে নিচ্ছি। 500 ময়দার জন্য আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি, দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। যে যেরকমভাবে বন্ধুরা মিষ্টি খাবে সে সেরকমভাবে চিনি দেবে, তোমরা তোমাদের মতন দেবে। এটা একটু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আমি ময়দাটা কিন্তু ভালো করে চেলে নিয়েছি, চিনির থেকে একটু জিরা বেরিয়ে গেছে। আমি বেটার তৈরি করে নিই, এটাই কিন্তু আসল। এটা তৈরি করে আমি পুরো 8 ঘন্টা রেখে দেব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দেখো, এটা কিন্তু গরমও না আবার ঠান্ডাও না। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো একটা বেটার তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এখন রাত্রি 1টা বাজে, 1টার উপরে হয়ে গেছে, তাই আমি রেসিপি করতে এসেছি। কেন আমাদের বাড়িতে আমি ঠিকঠাক করে দিনের বেলা রেসিপি করতে পারি না, বেশিরভাগ রাত্রেই করা হয়। সব চিল্লামিলি হইচই হয়, ওই জন্য আমি রাত্রেবেলায় বেশিরভাগ রেসিপি করি। 1টা, 1:30, 2টো, আবার সন্ধ্যা সময় 6টা নাগাদ একটু দুধ লাগবে আমার, পুরো দুধটাই দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে মেখে নিই। তার মধ্যে এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। রেখে দেখো, এখানে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি, একটা কড়াই বসাই দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল, দিয়ে দিলাম গুড়, এটাতে এবার আমি একটা পুর তৈরি করে নেব। এটা হইতে থাক, তার মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নিই। ধরো দেখো, ব্যাটারটা আমার বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু এরকমই রাখবো, এই ঘনত্বটাই কিন্তু রাখতে হবে, আর কিন্তু পিঠাটা ভালো উঠবে না তোমাদের। আর এদিকে পুরটাও আমার রেডি, পুরটাও রেডি। এদিকে আমি একটু তাওয়া বসাই নিয়েছি, এখানে আমি কিছু তেল ব্রাশ করে নিয়েছি। আমি এবার এক এক করে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি। আমাদের পাটিসাপটাতে এই নারকেলের পুরটাই সবাই পছন্দ করে।
বেশ সুন্দর হইলো। দেখো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এখানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরকম কী দিয়ে তেল ব্রাশ করছি, এটা হচ্ছে তোমার বেগুনের ডান্ডি। তোমরা হইলে ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশ দিয়েও করতে পারো, বা কলা গাছের এসে দিয়েও আমরা করি, কিন্তু আমি আজকে বেগুনের ডান্ডিটা দিয়েই আমি করে দেখাচ্ছি তোমাদের। কিন্তু আঁচটা কম দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে হয়। এখানে আঁচটা বেশি হয়ে গেছে, তাই দেখো কীরকম এসে হয়ে গেছে। একটু পুড়ে পুড়ে গেছে দেখো। এই একইভাবে বাকি পিঠাগুলো আমি তোমাদের ভেজে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো সম্পূর্ণ পিঠাগুলো আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এই পিঠাটা তৈরি করা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে। আর আমার ইউটিউবের নতুন বন্ধুরাও থাকলেও একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর যদি ফেসবুকে যারা দেখো, যে বন্ধুরা ফেসবুক পেজটা আমার ফলো করবে। অসাধারণ একটা পিঠা, এটা খেতে কিন্তু দারুণ দারুণ লাগে, হেব্বি লাগে। দেখো একবার আমার মতন করে দেখো, দারুণ লাগবে কিন্তু খেতে, সত্যিই বলছি। একবার অন্তপক্ষে করে দেখবে ঘরে, অসাধারণ অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি, আবার কালকে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন ঘুম আসবো, রাত্রি 1টা বাজে, এখন আমি শুয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো। আবার কালকে কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে।